এই যে চা করার পদ্ধতি কিন্তু অনেকেই জানে না। এটা হচ্ছে চা পাতা দিয়ে ফোটাচ্ছি। 1 কাপ চা হবে, ঠিক আছে? জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চা পাতা দিয়ে ফোটাচ্ছি, ঠিক আছে? এই যে চা শুধু খেলেই হবে? চায়ের ফ্লেভারটা কী করে আসবে? এরপরে লাস্টে এই যে দুধটা একদম গাঢ় করে জাল দিয়ে এটাকে কিন্তু আমি দিয়ে দেবো সামান্য একটু দুধ। ব্যাস, 1 কাপ চায়ের জন্য যথেষ্ট ভালো। একদম একদম একটা কড়া চা হবে এটাতে। দুধ আর একটু দেওয়া যেতেই পারে, বেশি দুধ দিলে আবার অ্যাসিডের ব্যাপার হয়, জন্য আমি একটু দুধ কমই খাই। হয়ে গেল। এইবার একটু দুধ দিয়ে মোটেই ফোটানোর দরকার নেই। এবার সামান্য একটু চিনি, ব্যাস। চিনি বেশি চায়ে খাওয়ার দরকার নেই সুস্থ থাকতে গেলে। এই হচ্ছে আসল চা। আর তোমরা যেগুলো করো সব হচ্ছে কি বলবো, আর এগুলো চা হয়? আমার মতো করে দেখো, দারুণ হবে। এইবার এটাকে আমি কি করব, ছেঁকে নেবো, সুন্দর করে ছেঁকে নেবো। কিসে ছেঁকে নেবো? একটা কাপে ছেঁকে নেবো। চলো, নাবিয়ে দিলাম। এই ছেঁকে নিচ্ছে, এই ছেঁকে নিচ্ছে, ছেঁকে নিলাম, ছেঁকে নিলাম, চাটা ছেঁকে নিলাম। কি অবস্থা রান্নাঘরটা! সকালবেলা আগে চা খাবো। এই 1 কাপ চা, 1 কাপ চায় তোমাকে চাই। এই চাটা যা সুন্দর ফ্লেভার, এই যে ফ্লেভারটা চায়ের, এটা কিন্তু অনেকে তোমরা আনতে পারো না, এটা তোমরা আনতে পারো না। এই দেখো, চলো 1 কাপ চা নিয়ে আমি এখন বসবো খেতে। সকালবেলা মন ভরে যাবে এই চাটা। এইভাবে চা বানাবে, তাহলে কী হবে, চায়ের ফ্লেভারটা ঠিক থাকবে, চাটা ঠিকঠাক হবে। চলো, আমার দেখে শিখে নাও একটু।